আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। আত্মসমর্পণ শব্দটি আমাদের অভিধানে নেই, যুক্তরাষ্ট্রকে খামেনির কড়া হুঁশিয়ারি। ইরানকে $30 বিলিয়ন গোপন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত। এবং বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে, অভিযোগ রিজভির। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ শব্দটি ইসলামী প্রজাতন্ত্রের অভিধানে নেই। বৃহস্পতিবার ইংরেজিতে প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে ইরান। তিনি আরও দাবি করেন, পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও দেশটি উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে এবং এই হামলা ছিল ঐতিহাসিকভাবে সফল। এরই মাঝে মার্কিন হামলার আগেই ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন গুজব অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ইরানকে গোপনে $30 বিলিয়ন আর্থিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন-এর বরাতে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব দিয়েছে ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে এবং শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে। প্রস্তাব অনুযায়ী ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এর পরিবর্তে নির্দিষ্ট মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানির অনুমতি দেওয়া হতে পারে। পাশাপাশি কিছু নিষেধাজ্ঞা শিথিল ও ফ্রিজ হওয়া তহবিল মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন দূত স্টিভ উইটকফ ও উপসাগরীয় মিত্রদের অংশগ্রহণে এক গোপন বৈঠকে প্রস্তাবের খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে অর্থ সরবরাহ সরাসরি যুক্তরাষ্ট্র নয়, বরং আরব অংশীদারদের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে। চীনের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে চলা শুল্ক যুদ্ধের অবসানে এই চুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, খবর জাকার্তা পোস্টের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক সভায় বলেন, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি, এতে চীনের বাজার উন্মুক্ত করতে শুরু করেছি। চীনও শুক্রবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তিতে চীন থেকে বিরল খনিজ সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। এই খনিজ উপাদানগুলো বায়ু টারবাইন, বৈদ্যুতিক গাড়ি এবং যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়। চুক্তির পর ট্রাম্প ভারতের সঙ্গেও বাণিজ্যিক আলোচনা প্রসারে আগ্রহ প্রকাশ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পারমাণবিক লাভজনক সংলাপের অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত। তিনি বলেন, আমরা গঙ্গা সহ একে অপরের সঙ্গে 54টি নদীর পানি ভাগাভাগি করি। এসব নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছে। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ন্যায় বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতেই ভারতে সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব বিষয়ের সমাধানের অপেক্ষায় রয়েছে ভারত। এই বিষয়গুলো নিয়ে আমরা আগে বহুবার গঠনমূলক বৈঠকে আলোচনা করেছি, এমনকি সচিব পর্যায়েও। একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়, কারণ বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি গড়বে, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। কোলাহল থেকে বনছায়ায় আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজন এবং মিশিগানে মোনার ঈদ পুনর্মিলনী ও বনভোজন।
আবারও স্বাগত সিভিএন টিভি এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাগরিক কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশে আনন্দ ঘন একদিন কাটালো আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব। গত 21 জুন লং আইল্যান্ডের সানকিন মেটো স্টেট পার্কে অনুষ্ঠিত হয় তাদের বনভোজন বনছায়া একদিন। সকাল থেকে প্রেস ক্লাবের সদস্য অতিথিরা পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হতে থাকেন। সবুজে ঘেরা পরিবেশের নাস্তা, বারবিকিউ, দুপুরের খাবার আর নানান খেলাধুলায় মাতোয়ারা ছিলেন সবাই। শিশুদের খেলা, ফুটবল প্রতিযোগিতা ও নারীদের পিলো পাসিং ছিল বিশেষ আকর্ষণ। দুপুরের পর শিল্পী শাহ মাহবুব ও নাজু আকন্দের গান পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। র্যাফেল ড্র ছিল বনভোজনের মূল আকর্ষণ, যেখানে প্রথম পুরস্কার বেডরুম সেট জিতে নেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাইদ। বিভিন্ন সময়ে ক্লাবকে সহযোগিতা করায় সম্মাননা দেওয়া হয় শাহনেওয়াজ ও রকি আলিয়ানকে। এ সময় বনভোজনের আহ্বায়ক ও ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বনভোজনের নানা বিষয় নিয়ে বর্ণনা করেন। এরপর বনভোজন কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান পাহলভি মঞ্চে এসে বনভোজনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বনভোজন কমিটির সমন্বয়ক মনজুরুল হক। বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহুদু, উগান্ডার অনারারি কনসাল জেনারেল আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ খান, অ্যাক্টিভিস্ট আব্দুর রশিদ বাবু, ব্যবসায়ী সোহেল গাজী সহ আরও অনেকেই। মিশিগানে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মিশিগান চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী ও বনভোজন। গত 22 জুন ওয়ারেন সিটির হলমিচ পার্কে এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন বয়সী শত শত মানুষের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়। বনভোজনে ছিল কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, শিশু কিশোরদের পরিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে। দুপুরে পরিবেশিত হয় বাহারি স্বাদের রকমারি খাবার। দিনভর অতিথিরা আনন্দ, গল্প গুজব ও একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন মোনা হেমট্রামিক চ্যাপ্টারের সভাপতি শামসুল আলম। প্রধান অতিথি ছিলেন মোনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আরিফুল হক। এছাড়া অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দর্শক, এই ছিল সিভিএন টিভি এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।